হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজ অনেক দিন পর আবার এলাম একটা মিনি ভ্লগ নিয়ে। গত রবিবার মানে 10ই নভেম্বর ছিল জগদ্ধাত্রী পুজো। পুজোর দিন আমি একটা সাদা ঢাকাই, সাথে কন্ট্রাস্টিক একটা কোটকির ব্লাউজ, যা এইবার পুরী গিয়ে নিয়েছিলাম, সেটাই পরেছিলাম। সাথে আমার খুব পছন্দের প্রভুর একটা জুয়েলারি সেট ম্যাচ করে নিয়েছিলাম। এই ছিল আমার জগদ্ধাত্রী পুজোর লুক। এই পুজো বিশেষত চন্দননগরে, নদিয়াতে আর শান্তিপুরে খুব জাঁকজমক করে হয়ে থাকে। প্রচুর ব্লগ দেখেছি, প্রচুর ভিডিও দেখেছি। খুব সুন্দরভাবে সাজায়, জানেন তো, বিভিন্ন রকম লাইট দিয়ে। আর চন্দননগরে এত সুন্দর সুন্দর প্রতিমা হয় যে কি বলবো। খুব ইচ্ছা আছে একবার চন্দননগর গিয়ে মায়ের দর্শন করে আসা। দেখি কবে যাওয়া হয়। কিন্তু এই কিছু বছর হলো কলকাতায় এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে দেখছি বেশ জাঁকজমক করে জগদ্ধাত্রী পুজো হচ্ছে। আমাদের এখানেও খুব ভালো করে জাঁকজমক করে জগদ্ধাত্রী পুজো হয়। সকাল থেকে সেখানেই ছিলাম। বাকি জায়গায় 3 দিন পুজো হলেও কলকাতায় বিশেষ করে নবমীর দিনই কিন্তু পুজোটা হয়। আর এইবার রবিবার ছিল নবমী। খুব সুন্দর পুজো হলো। আরতি দেখে মনটা একেবারে ভালো হয়ে গেল। এইবারটা আর সপ্তমীর অঞ্জলিটা দিতে পারলাম না, জানেন তো, মেয়েটার না অ্যানুয়াল এক্সাম চলছে, তাই জন্য আর তাড়াহুড়ো করে মণ্ডপে যাওয়া হয়নি। কিন্তু সপ্তমীর পর ছিল অষ্টমী আর নবমীর অঞ্জলি পর্ব, দুটোই দিলাম। প্রথমে গিয়ে অষ্টমীর অঞ্জলিটা দিয়ে ফেললাম, তার বেশ ধরুন 1.5 ঘন্টা পর হলো নবমীর অঞ্জলি। আর এই বছরটা পুজোটা সানডে পড়ায় আমার অনেক বন্ধুরাই থাকতে পেরেছে। খুব ভালো লাগলো সবার সাথে সেদিনটা আড্ডা দিয়ে। আর আমাদের ম্যান্ডেটরি ফটো সেশন যেটা হয়ে থাকে, এইসব করতে করতে যে কখন সময় কেটে গেল বুঝতেই পারলাম না। এই নবমীর অঞ্জলি শেষ করে খেলাম হচ্ছে মায়ের প্রসাদ। নবমীতে মাকে যে ভোগ চড়ানো হয়েছিল সেই প্রসাদ খেলাম, সপ্তমীর প্রসাদ খেলাম, অষ্টমীর প্রসাদ খেলাম। আর এই বছরটা আমাদের পুজো কমিটি থেকে পোলাও আর আলুর দম বানানো হয়েছিল, সেটাও একটু খেলাম। খুব ভালো কাটলো দিনটা। সবাই ভালো থাকবেন। আর আমার ব্লগ ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা লাইক করে দেবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, টাটা।